বৈধ ওয়ার্ক পারমিট থাকার পরেও কাটছে না ইটালির ভিসা জটিলতা। 4 দফা দাবিতে বুধবার সকাল থেকেই রাজধানীর গুলশানে ইতালির ভিসা অফিসের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা। দূতাবাসে 2023 ও 2024 সালের আটকে থাকা ওয়ার্ক ভিসার দ্রুত নিষ্পত্তি চান তারা। 2024 সালের আমি মার্চে আবেদন করছি, আমি আগস্টে নুনুস্তা পাইছি, তারপর আমি মেল করছি, প্রায় 1 বছর যাবত হয়ে গেছে। আমি এখনো অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছি না কেন? আগস্টের 23 সালের 14 তারিখে আমি পাসপোর্ট জমা করেছি। আমি কুয়েতে ছিলাম, কুয়েতে আমার ওখানে একটা ভালো চাকরি ছিল, এটার জন্য আমি কুয়েত থেকে চলে আসছি। আইসা এখানে আমি জমা দিয়েছি, জমা দেওয়ার পর আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে। আমার পাসপোর্ট রিটার্নও দেয় নেই, ভিসাও দেয় নেই। এর আগে 3-3 বার আমাদের আবেদন করা হয়েছিল, আন্দোলন করা হয়েছিল, কিন্তু আমাদের কোনো বেনিফিট আসে না। আবেদনের পরে প্রায় 2 বছর হয়ে গেলেও এখনও ভিসার বিষয়ে কোনো সিদ্ধান্ত না পেয়ে ক্ষুব্ধ কাজের জন্য বিদেশ যেতে চাওয়া এই মানুষগুলো। 25 সালে তারা ফুলুসি দিল, ইটালি সরকার ফুলুসি দিয়ে তাদের নুরস্তা পাইছে, তাদের অ্যাপয়েন্টমেন্টও দিচ্ছে ওই ফর্মের মাধ্যমে। তা আমরা কি দোষ করছি? 23-এর এবং 24-এর নুরস্তা ভুক্তভোগী যারা আছে, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। আন্দোলন করার পরে পররাষ্ট্রমন্ত্রী উনি জানাইছে যে আমরা ইটালি পররাষ্ট্রমন্ত্রীর আইনা কথাও বলছে। তো ওনারা দ্বিপাক্ষিক চুক্তি করছে, অধিবাসন চুক্তি করছে, কিন্তু আমাদের ব্যাপারে কোনো কথাই বলে না। নাম ঠিকানা মালিকের সব কিছু ঠিক থাকলো, ইশারে শুধু আপডেট করতে। আরে ভাই, তোমরা তো ফার্স্টে বলছিলে যে কোনো মেয়াদ লাগবে না, এখন কেন আবার নতুন করে মিথ্যা কথা প্রচারণা করে মানুষকে হয়রানি করতেছ? এদের অনেকে এখনও পাসপোর্ট ফিরে পাননি, তা নিয়েও আছে উদ্বেগ। সমস্যা সমাধানে তারা চান সরকারের হস্তক্ষেপ। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।